আমার দয়া করো তোমার ধর্ম জানিয়া ওই আমার দয়া করো ও দয়াল করো তোমার আমি জানাইয়া রাখি আমার শেষের দিনে দয়ালে দিয়ে না পাচ্ছি নিবেদন তোমায় জানাইয়া রাখি আমার মরণকালে আমার দিয়ে না পাচ্ছি নিবেদন তোমায় জানাইয়া রাখি আমার মরণকালে দিয়ে না পাচ্ছি নিবেদন তোমায় জানাইয়া রাখি নিবেদন তোমায় জানাইয়া রাখি সবাই যদি একসাথে বলতে আমি কেন জানি দেখতেছি আমার মায়েরা অনুধ্বনি করে না, দেখাইলেও করে না। ভক্তগণদের যদি আমি বারবার বলি একটু হরিবলের ধ্বনি করুন, হঠাৎ হঠাৎ ধ্বনি করছি, আমি বুঝতে পারতেছি না কেন এরকম কেন হচ্ছে। হরিবলের ধ্বনিটা তো আসতে হবে বারবার, যতবার হরিবলের ধ্বনি করবে হরিবলের ধ্বনি উলুর ধ্বনি যত দূরে যায় পাপা পাপ যত আছে সব পলাইয়া যায়। হরিবল ভগবানকে ভালোবাসেন তারা তারা দেখে হাত তুলুন উপর দিকে। বাবা এখন সবাই হাত তুলতে রাখে, সবাই ভালোবাসে ভালোবাসে না 5 কেজি বাতাসা ভালোবাসে, কোনটা? বাতাসা দিয়া ভগবানকে ভালোবাসা না মন থেকে ভালোবাসা?
মন থেকে ভগবানকে ভালোবাসলে অনেক কষ্ট করতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। এখন মন থেকে যদি ভগবানকে আপনারা ভালোবেসে থাকেন, তাই না? আমার কথাগুলো লক্ষ্য রাখতে হবে। হরিবল কথা বললে হবে না, আমার কথাগুলো শুনতে হবে। দাদা রিভাবটা একটু কম দাও না, কিরকম যেন শেষে শেষ করতেছে, একটু কম দাও, রিভাবটা থাকবে একটু। হ্যালো হ্যালো, এবার ঠিক আছে। মায়েরা মায়েরা যত পারে উলুরধ্বনি করে, যত পারে উলুরধ্বনি করবে। উলুরধ্বনি করলে আপনাদের মঙ্গল হবে। কর্ম করুন, ফলের আশা করবেন না। তবে আমি বলে দিচ্ছি, আপনারা করছেন না কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, উলুরধ্বনি করলে পঞ্চদেবতাকে নিমন্ত্রণ করা হয়। হরিবলের ধ্বনি করলে প্রভুর কাছে আত্মসমর্পণ করা হয়। আজকের দিনটা কি? এই যে পুরোহিত বাড়িতে আমরা সবাই এসেছি, কেন এসেছি? খিচুড়ি খাইবার লাগে? কথা বলুন, একটু তিতা লাগবে কথাগুলো, কেন জানেন? নিম পাতা তিতা না মিষ্টি? আজকে কথা বলুন, শুনি নাই? সবাই একসাথে বলবেন, তখন বুঝবো যে না আপনাদের মধ্যে একটা প্রেমের সঞ্চার হচ্ছে। হ্যাঁ, নিম পাতা তিতা, তিতা নিলো না মিঠা? তিতা। আচ্ছা আস্তে আস্তে হচ্ছে, হবে হবে। নিম পাতা এত তিতা, কিন্তু তার মধ্যে এত এত গুণ দিয়েছে ভগবান, তাই না? নিম পাতা খাই না, জানে? চৈত্র মাসের সংক্রান্তির দিন মা দৌড়াইয়া খাওয়ায়, এই দিন খাইতে হয়। বক্তব্য ওই একদিনে খাইলে ভিতর পর্যন্ত তিতা করে দেয়, এত তিতা। কিন্তু নিম পাতা খাইলে গ্যাস্ট্রিক ভালো হয়, নিম পাতা খাইলে অ্যালার্জি ভালো হয়, নিম পাতা খাইলে পেটের অনেক অসুখ বিসুখ আছে সব ভালো করে দেয়। নিম পাতা খাইলে স্কিন ভালো হয়, নিম পাতা খাইলে ডায়াবেটিস কমে। নিম পাতা এত গুণ, এত গুণ, এত ঔষধি গুণ। এবং নিম পাতা, নিম গাছের তলেই জন্ম হয়েছে আমাদের নিমালিয়া। এত এত গুণ, কিন্তু এত তিতা দিয়েছে তার মধ্যে। বলেছে কলিরজি, আগে রসনাই দিয়ে আস্বাদন করো তিতাটা, আস্বাদন করিতে বলিয়ে দেখবে কি তোমাদের মিষ্টি লাগবে। এই ভক্তগণ, আচ্ছা বলেন তো, চিনি মিঠা না তিতা? চিনি খাইলে তিতা হয়, কিন্তু এটা এত মিষ্টি, এত মিষ্টি। চিনি দিয়ে কি হয়? মিষ্টান্ন হয়, মিষ্টি হয়, চিনি দিয়ে পায়েস হয়, লাচ্ছি সব অনেক কিছু আসল বিষয় চিনি দিয়ে হয়, তাই না? চিনি না দিলে টক হয় না, টক। চিনি না দিলে আসার হয় না। তাহলে এত এত কিছুতে চিনি লাগে, কিন্তু চিনিটা খাইলে বিপদ আসিয়া গায়ে জড়াইয়া ধরে। এমন অসুখ হয় বাবা, খালি খালি কমাইতে হয়, এক বাটি করে খাইতে হইব, মাপিয়া খাইতে হইব। কিন্তু নিম পাতা যত পারেন খান, একবারে বলবে না যে কমাইয়া খাবা, বলবে না বেশি খা। তো কৃষ্ণ কথাটাই হচ্ছে এইরকম। প্রথমে লাগবে তিতা, আস্বাদন করিতে করিতে তার মধ্য থেকে কৃষ্ণ প্রেমের রস আস্বাদিত হবে, যে রসটা হয়ে অতি অমৃত। সবাই খুব অমৃত হবে। তাই ভক্তগণ যত পারেন হরিবলের ধ্বনি যত করবেন, আমার শক্তি তত বাড়বে। আপনারা যত কম উলুধ্বনি করবেন, আমার শক্তি কমবে। সময় 12টা, তালে ফাল। আপনারা যেভাবে গান গাওয়াইবো, এইভাবে আমরা গান গাইয়া নামবো। আপনারা যদি আমাদেরকে প্রেম দেন, আমরা প্রেমে গান গাইবো। আপনারা যদি নাচান, আমরা নেচে গান গাইবো। আপনারা ঠিক করুন কিভাবে গান করাবে। কারণ ভক্তের অধীন ভগবান, নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। আমার প্রভু বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। তাই তো ভক্তগণ, আমার প্রভু আরো বলেছে, ভক্তের মুখে আমি আহার করি, আমার ভক্তের দিলে দিলে খান। আমার ভক্তের মুখে আমি আহার করি, আমি ভক্ত দিলে ভক্তের মুখে আহার করি, আমার ভক্তে দিলে দিলে খান। প্রভুকে আমি আহার করি,
ভক্ত দিলে আমার ভক্ত করি যেদিন অন্তর হবে আমি যে বইটা আমার বললে ওরে ভক্ত আমার মাতা পিতা আরে ভক্ত আমার গুরু রে ভক্ত আমার মাতা পিতা আমার গুরু আমার ভক্ত বলে আমার নাম দিয়েছে আমি বাঞ্চা কল্পতরু ভক্তগণের নাম দিয়েছে বাঞ্চা কল্পতরু। সবাই বলেছেন ভগবানকে ভালোবাসা। ওমা কত দেখি ভালোবাসা ঠাকুর ঘরের সামনে যায় ঠাকুর ও ঠাকুর যদি ভালো ব্যবসা হয় যদি ভালো চাকরি হয় ও ঠাকুর যদি পরীক্ষাতে পাস করি তোমার নামে 10 কেজি 20 কেজি বাতাসা দিয়া লুট দিমু ভালো মন্দ খাওয়াইমু আর ফেল করলে ব্যবসা মানতে দিতাম না। বাহ ভক্তগণ আমার তামিল মহাশয় আমাকে 100 টাকা দান করেছে। এই দানের টাকাটা আমি আমার কাজে লাগাবো না। আসছে চৈত্র মাসের 14, 15, 16 আমার গোয়েঙ্গাট শিব মন্দির প্রাঙ্গণ আমার জন্মমাটি। আমার মিন্টুদা গিয়েছিল আমার বাড়িতে, ওখানে হরিনাম সংকীর্তন হবে আস্তে আস্তে আস্তে। এই পর্দার আড়ালে বাড়ির মধ্যে কথা বলতেছে, কথাগুলো বজ্রাঘাত হয় বজ্রাঘাত হয়। কথা বলুন সমস্যা নাই, কীর্তনটা আপনাদের কীর্তনই ব্যাঘাত হয়। হরিব হরিব হরিব। তো আসছে কীর্তনে কীর্তন পরিবেশন করবেন রতীশচন্দ্র দাস বালাগড় বন্ধর। আমি আসছি। আরেকজন ভারতীয় কীর্তনিয়া ছিলেন, তো ওই ভাইরাস জনিত কারণে উনি আর বাংলাদেশে আসতেছেন না। তার একজন কীর্তনী 2-1 দিনের ভিতরে আমরা কনফার্ম করব। আপনাদের সবার আমন্ত্রণ রইল, সবাই একটু চরণজলি দিবেন। আর ওই টাকাটা আমি আমার কাজে না লাগিয়ে ওই কীর্তনই দান করে দেবো। আর আপনাদের সবার জন্য মহাপ্রভুর কাছে আমি একটু প্রার্থনা করবো, আপনাদের সবার মঙ্গল হয়।